মোহনার দেখানো ডক্টরকে এনেই মোহনার পর্দা ফাঁস করল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদি যখন বাড়ি ফিরে আসে, শুভ জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে। আদি কোনো উত্তর না দিয়ে শুভকে বলে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। শুভকে নিয়ে ঘরে যাবে, ঠিক সেই মুহূর্তেই আকাশ এসে আদ্রিতকে আটকে দেয়। সকলের উদ্দেশ্যে বলে আপনাদের বিরক্ত করার জন্য আমাকে ক্ষমা করবেন, সবার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তবে তার আগে যাকে ঘিরে মূলত কথাগুলো তাকে এই বাড়িতে নিয়ে আসি, এই বলে মোহনাকে বাড়ির ভিতরে আনে। শুভ তখন বলে মিস্টার সেন, মোহনা কেন এই বাড়িতে আছে। মোহনাকে বাড়ির ভিতরে এনেই আকাশ বলে যে এবার থেকে মোহনা এই বাড়িতেই থাকবে। তখনই শুভ বলে মিস্টার সেন, মোহনা কেন এই বাড়িতে থাকবে। আদি তখন আকাশকে বলে আমাকে সবটা হ্যান্ডেল করতে দাও। আকাশ তখন ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তুমি এতদিন যেহেতু হ্যান্ডেল করতে পারোনি, আজকেও তোমাকে হ্যান্ডেল করতে হবে না। এখন থেকে আমার বোনের ভালো মন্দর খেয়াল আমিই রাখবো। বাড়ির সকলকেই তখন আকাশকে বলে মোহনা বিপদে পড়লে এই বাড়িতে এসেছে, কিন্তু একেবারে ব্যাগপত্র গুছিয়ে এই বাড়িতে আসার মানে কি। শুভ বারবার বলতে থাকে কি কারণে মোহনা এই বাড়িতে থাকবে সেটা কেউ কেন কিছু বলছে না। তখনই আকাশ বলে যে বাবা চলে যাওয়ার পর আমি আমার মা ও বোনকে একা সামলিয়েছি, তাদের গায়ে একটু আঁচ আসতে দিইনি। আজকে আমার বোন মরতে বসেছিল শুধুমাত্র এই আদ্রিতের জন্য। আদি শুভকে কিছু বলার চেষ্টা করে, তখনই শুভ থামিয়ে বলে আমি তোমাকে এতদিন অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু তুমি কিছুই বলেনি, আজকে তোমায় আর কিছুই বলতে হবে না। আকাশকে তখন শুভ বলে আপনি বলুন, আপনি কি বলতে চান। তখন আকাশ চিৎকার করে বলে আপনাদের কাউকেই আদ্রিত কিছু বলেনি, ওর এই অবস্থা কি করেছে, আমি করেছি। তখনই মোহনা বলে দাদা তুই কেন এরকম করছিস, আমি তো সবটা ম্যানেজ করে নিতে পারবো। শুভ বলে তুমি কি ম্যানেজ করার কথা বলছো মোহনা। মোহনা বলে যে আমি যেটা বলবো সেটা তুমি সহ্য করতে পারবে না। শুভ তখন বলে আমি জানি না তুমি তোমার দাদাকে কি বলেছো, তবে আমার পরিবার, আমার সন্তান, আমার স্বামীকে নিয়ে যদি কেউ অপমান করে তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তখনই আকাশ বলে আপনি যার জন্য এত জোরে কথা বলছেন তার সত্যিটা জানতে পারলে এমন ভাবে কথা বলতে পারবেন তো, এমন তো নয় সে আপনাকে ঠকিয়েছে। শুভ তখন বলে আমার আদি কখনোই আমাকে ঠকাতে পারে না। তখনই আকাশ বলে যে আদ্রিত শুধুমাত্র আপনার সন্তানের বাবা নয়, আমার বোন মোহনার সন্তানের বাবা। যা শুনেই ভেঙে পড়ে শুভ। আকাশ আবারও বলে যে আপনারা তো জানেন আদ্রিত যখন স্মৃতি হারিয়ে গিয়েছিল তখন আমার বোনই ওকে সেবা করেছিল, ওকে পেয়েছিল, পরিবারের অংশ মনে করেই আমাদের বাড়িতে রেখেছিল। তার বদলে আমার বোনকে কি দিয়েছে আদ্রিত। তখনই শুভর মনে পড়ে যায় মোহনা একবার তাকে বলেছিল সে যদি আয়ানকে কেড়ে নিতে চায় তাহলে যে কোনো উপায়ে কেড়ে নেবে। তখনই শুভ চিৎকার করে বলে তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে তাই না, সেই চ্যালেঞ্জ জেতার জন্যই তুমি এই নোংরা খেলাটা খেলছো। তুমি প্রতিবার ওকে মেসেজ করেছো, ফোন করেছো, বাধ্য করেছো তোমার সাথে দেখা করার জন্য। তুমি যখন দেখলে এসব কোনো কিছুতেই কাজ হয়নি তখন এত নিচে নেমে গেলে। আজকের দিনেও তুমি আমার হাজবেন্ডকে কেন আয়ান বলে ডাকো সেটা কি আমি বুঝি না। এসব নোংরা খেলা খেলছো আর এই নাকি তুমি আদিকে বন্ধু ভাবো। নিজের বন্ধুর নামে এত বড় একটা অপবাদ তুমি কিভাবে দিতে পারলে। আকাশ তখন শুভকে বলে আপনি ভুলে যাবেন না ও আমার বোন। তখনই শুভ সকলের সামনে প্রতিজ্ঞা করে যে মোহনার সে মুখোশ খুলে দেবে। তারপরে মোহনার দেখানো ডক্টরের খোঁজ পায় এবং সেখানে গিয়ে ডক্টরকে চেপে ধরে। সকল সত্যি জানতে পারে শুভ এবং সেই ডক্টরকে নিজের সাথে করে রায়বাড়িতে হাজির করে। সকলের সামনে মোহনার মুখোশ টেনে খুলে দেয়। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও, এভাবেই যেন সকলের সামনে ডক্টরকে এনেই মোহনার পর্দা ফাঁস করে শুভ। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।